আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে এই 17ই রমজানে মক্কায় প্রবেশ করছে বীরের বেশে। আল্লাহ রাসূল স্বয়ং সেনা প্রধান, পিছনে হাজারে হাজার সাহাবায়ে কেরাম। যে কিছুদিন আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে এদের কষ্ট আর নির্যাতনের কারণে পালিয়ে যেতে হয়েছে, ওই অল্প দিনের ব্যবধানে, এই 8 বছরের ব্যবধানে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরের বেশে হাজারে হাজার সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে মক্কায় প্রবেশ করছেন। পুরা মক্কার সমস্ত কাফের বেঈমান মুশরিকরা তারা কম্পন শুরু হয়ে গেছে। আজ তো মুহাম্মাদের হাত থেকে রেহাই পাওয়া সম্ভব না, মুহাম্মদ তো আজকে পায়ের নিচে ফেলে আমাদেরকে পিষে ফেলবে। সবাই ভীত সন্তুষ্ট হয়ে সবাই এরকম ঘরের ভিতরে বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফিয়ানকে বলে দিছে, এ আবু সুফিয়ান, তুমি মুসলমান হইছো, তুমি লিডার ছিলা, তোমাকে একটা সম্মান দিলাম। তোমার ঘরের ভিতরে যারা প্রবেশ করবে তাদেরকে মাফ করে দেওয়া হবে, যারা নিজেদের ঘরের ভিতরে আবদ্ধ হয়ে বসে থাকবে এদেরকে মাফ করে দেওয়া হবে, যারা হারাম শরীফের ভিতরে প্রবেশ করবে মসজিদে হারামের ভিতরে এদেরকে মাফ করে দেওয়া হবে, আর একমাত্র যারা মোকাবেলা করার জন্য চেষ্টা করবে এদেরকে দুনিয়াতে রাখা হবে না। আর নাহলে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে যখন কাবা ঘরের সামনে উপস্থিত হইলেন, কাবা ঘরের সামনে উপস্থিত হইয়া সকলকে বললেন, আজ কোনো রক্তপাত হবে না, সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম, যারা ইসলাম ধর্ম গ্রহণ করবা তাদেরকে মাফ করে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আজ কাবা ঘরে চাবি কার কাছে? ওসমান কোথায়? চাবি নিয়ে আস। ওই উসমান চাবি দেই নাই, মনে আছে নি? আজকে উসমান তো ভয়ে কম্পন, সে সামনে অগ্রসর হইতেছে না। সে ভাবতেছে আজকে মুহাম্মদ আমাকে মেরে ফেলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমাকে কতল করে ফেলবে, কারণ আমি তাকে ওই দিন চাবি দেই নাই। আজ তো সমস্ত ক্ষমতা তার হাতে, তার উপরে কথা বলার মতো কেউ নেই। সে ভয়ে বেয়ে আসছে, আয়সা চাবি দিছে। আল্লাহ রাসূল চাবি নিলে আর বললে, হে উসমান, মনে আছে ওই রাত্রির কথা, যে রাত্রে তোমার কাছে কাকুতি মিনতি করে আমি চাবি চাইছিলাম, দেও নাই? সে মাথা নত হইয়া মাপ চাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিছে, বদলা নেই। আল্লাহ রাসূল কাবা ঘরের ভিতরে খুলে প্রবেশ করছে। কাবা ঘরের ভিতরে গিয়া দেখে 360টা মূর্তি, বিভিন্ন ভাস্কর্য ছবি অঙ্কন করে এরা এটার ভিতরে তওয়াফ করতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে লাঠি ছিল, ওই লাঠি দিয়ে মূর্তির উপরে আঘাত করতেছে আর বলতেছে, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মূর্তিকে ভাঙতেছে আর বলতেছে, সত্য এসে গেছে, মিথ্যা দূরবর্তী হবেই, আর মিথ্যা দূরবর্তী হবেই, এটা হবেই। সত্য এসে গেছে, মিথ্যা পরাজয় বরণ করবেই। এই কথাগুলা বলছে, এই আয়াত পড়ছে আর মূর্তির উপর আঘাত করছে। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মিথ্যা পরাজয় বরণ করবে, সত্যকে দামায়া রাখার মতো শক্তি পৃথিবীতে কোথাও নাই, কারো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছে, কাবা ঘরকে পবিত্র করো, মক্কা মূর্তিগুলো, সমস্ত মূর্তিগুলো বাইর করো। সমস্ত মূর্তি বাইর করে ব্যঙ্গে চুরমার করে কাবা ঘরকে পবিত্র করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর থেকে বের হয়ে দেখেন কাফেরদের সমস্ত মুশরিকরা কাফেররা যারা নবীকে অত্যাচার করতো, এরা মাথা নত করে মক্কা ঘরের সামনে দাঁড়ায় আছে। সবার দিলের ভিতরে ভয়, পেরেশান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভয় আর পেরেশানি দেখা তারা বুঝতেছে আজকে হয়তো আমাদেরকে কতল করে ফেলবে। আল্লাহ রাসূল বলছে, লা তাদরিবাল ইয়াউম, লা তাদরিবা আলাইকুমুল ইয়াউম, কোনো ভয় করো না, পেরেশানি করো না, আজকে আমি তোমাদের কাছ থেকে প্রতিশোধ নেব না। আমাকে যে কষ্ট আর নির্যাতন তোমরা করছো, আমি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ, এটা নবীর শিক্ষা। ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া, এটা নবীর শিক্ষা। যে ক্ষমা করে দিতে পারে, মাফ করে দিতে পারে, তার দিলকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দেয়, তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মানিত করেন, ইজ্জত করেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে এত কষ্ট আর নির্যাতন করার পরেও আল্লাহ রাসূল ঘোষণা করছে, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। পৃথিবীতে এই মক্কা বিজয়ের ইতিহাসের মতো দৃষ্টান্ত পৃথিবীতে আজও পর্যন্ত কোনো সেনা প্রধান দেখাইতে পারে নাই, পৃথিবীতে কেউ দেখাইতে পারে নাই। কষ্ট নির্যাতন করার পরেও যার হাতে ক্ষমতা আসছে, বিজয় হয়েছে, সে পরবর্তীতে মাফ করে দিছে, এরকম ইতিহাস পৃথিবীতে কেউ দেখাইতে পারে নাই, একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে দেখাইছে, সবাইকে সাধারণ ক্ষমা করছে। আল্লাহ রাসূল বলছে, তোমরা আমার কাছ থেকে কিরকম আচরণ চাও? সমস্ত সাহাবায়ে এই কাফেররা বলছে, আজকে তো আপনার কাছ থেকে এরকম আচরণ চাই যে আপনার কাছ থেকে উত্তম একটা আচরণ চাই, আপনি তো উত্তম মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ আলাইহিস সালামের কাহিনীকে তুলে বলছে, যেরকম ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা মারতে চাইছিল, কূপের ভিতরে নিক্ষেপ করছিল, ধ্বংস করে দিতে চাইছিল, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে তুলছে, এক পর্যায়ে মিশরের বাদশা বানাইছে। আর যখন মিশরের বাদশা হইছেন, মিশরের বাদশা সিংহাসনে বসছেন, যখন তার ভাইয়েরা তার সামনে আসছে, ইউসুফ আলাইহিস সালামও তার ভাইদেরকে মাফ করে দিয়েছিলেন, প্রতিশোধ নেয়নি। ঠিক আজকেও আমি
আমি তো তার থেকে বড় নবী, আমিও তোমাদেরকে মাফ করে দিলাম, তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না, যাও যারা মুসলমান হবে তারা মাফ করে, তাদেরকে মাফ করে দেওয়া হবে। বলেছে এই সকাল থেকে জোহরের আগ পর্যন্ত প্রায় আল্লাহ রসুলের হাতে ধরে 4000 কাফের মুসলমান, 4000 কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহান। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, চলো আমরা বিজয়ের আনন্দ করব, নামাজের মাধ্যমে জোহরের নামাজ হবে। জোহরের নামাজ পড়ার জন্য সাহাবাই কেরামকে প্রস্তুতি নেওয়ার জন্য বলছে, নামাজের আগে আজান তো আছে, আজান কে দিবে? সমস্ত সাহাবাই কেরাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, অনেকে বলতেছে আজকের আজান আবু বকর দিবে, কেউ বলতেছে আজকের আজান উমর দিবে, কেউ বলতেছে আজকের আজান উমুক সাহাবী দিবে, তার কণ্ঠ অনেক সুন্দর। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলার নাম কেউ নিতেছে না, কেননা বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনায় মুয়াজ্জিন ছিলেন, কিন্তু তার মুখের জড়তা ছিল, তার কণ্ঠটা এত সুন্দর ছিল না। তার মুখে কাফেররা মুসলমান হওয়ার আগে আক্রমণ করার পরে জিহ্বা কেটে ফেলছিল, এই জন্য উচ্চারণটা একটু মাঝে মাঝে সমস্যা হইতো, এই জন্য বেলালের নাম কেউ নেয় নাই। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা মন খারাপ করে এক কিনারায় আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ আজকে আমার চেহারা খারাপ, আজকে আমার মুখের ভাষা বলেছে দুর্বল, এই জন্য আজকে আমার নাম কেউ নিতেছে না। সবাই বড় বড় সাহাবাই কেরামের নাম নিতেছে, আমার নাম তো কেউ নিতেছে না। সমস্ত সাহাবাই কেরামের কাছ থেকে যখন পরামর্শ নিতেছে না আজানকে দিবে, এই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে। জিবরাইলকে পাঠায় বলতেছে, হে আল্লাহ নবী, আপনার আর পরামর্শ করতে হবে না, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কে আজান দিবে, আপনার বেলালেই এই মক্কা বিজয়ের সর্বপ্রথম আজান আপনার বেলালেই দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাকা হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই বিজয়ের আজান সর্বপ্রথম, এই মক্কা বিজয়ের আজান একমাত্র বেলাল রাদিয়াল্লাহু তাআলা দিয়েছে। এই লম্বা কাহিনী, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিয়েছেন, মক্কা বিজয় হয়েছে, আল্লাহ রাসূল সবাইকে মাফ করে দিয়েছেন, কিন্তু কয়েকজনকে মাফ করে নাই। আল্লাহ রাসূল 15 জনের নাম নিয়ে বলছে, এরা বড় গাদ্দার, এদের মাফ করা হবে না, এদেরকে যেখানেই পাইবে সেখানে হত্যা করা হবে। একটা গিয়া কাবা করে গিলাবের নিচে পালাইছে, ওইখানে একে হত্যা করো। যেখানে কাবা করে হত্যা নিষেধ ছিল, আল্লাহ তাআলা ওই দিন আল্লাহ রাসূলের জন্য বৈধ করে দিয়েছে, একে ওইখানে হত্যা করো। কেননা বড় বড় গাদ্দারদের আল্লাহ রাসূল মাফ করেনি। এই জন্য ভাই মাফ করে দেওয়া এটা মুসলমানের সিফত। আজ আমাদের দেশের ভিতরে বলেছে ভাই রাহাজানি, ঘরের ভিতরে ঘরে ঘরে ভাইয়ে ভাইয়ের ভিতরে বলেছে এরকম সংঘর্ষ শুরু হয়ে গেছে, সাবধান, মাফ করে দেই, কেউ কারোর কাছে প্রতিশোধ না নেই। ইন আজরি ইল্লা আল্লাহ, আল্লাহ তাআলার কাছ থেকে আমরা বিনিময় নিব। এই জন্য কেউ কারো কোনো প্রতিশোধ, কোনো হিংসা যেন না হয়। আমাদের এই দেশ, এই সমাজ আবার নতুন করে কিভাবে গড়বে, কিভাবে আগাবে, আমরা ওই চিন্তা করে একে অপরের সাথে মিলে মহাব্বতের সাথে আমরা আবারও সামনে বাড়িতে থাকি, আমাদের এই দেশকে আগায় নিয়ে যেতে থাকি। আমরা কেউ যেন হিংসা না রেখে, বিদ্বেষ না রেখে, একে অপরের সাথে হানাহানি লিপ্ত না হয়ে আমরা বলেছে একে অপরের সাথে কাঁধে কাঁধ রেখে এই দেশকে, আমাদের এই জন্মভূমিকে কিভাবে সুন্দর হবে, কিভাবে সামনে বাড়বে, এই জন্মভূমির ভিতরে কিভাবে শান্তি কায়েম হবে, কোরআনের আইন, কোরআনের রাজ কিভাবে কায়েম হবে, আমরা মুসলমানরা দিলের ভিতরে এক তামান্না নিয়ে আমরা এইভাবে আগাইতে থাকি। আমরা সবাই একে অপরকে মাফ করে দিব। আল্লাহ রাসূলের এই বিজয়, আল্লাহ রাসূলের এই ফাতে মক্কা, মক্কা বিজয়ের ইতিহাস থেকে আমাদের শিক্ষা এটাই, যেন মাফ করে দিতে পারি, আমরা একে অপরকে মাফ করে দিব।